আজকে ভাবলাম একটু গরুর মাংস ভুনা করি। আর আমার কাছে সবসময় গরুর মাংস ভুনা করাটাই ভালো লাগে। আর আজকে একটু হাতে মাখিয়ে রান্নাটা করব। এতে সময়ও কম লাগে আর মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো মাংস কাটতে বসছি আর আমিরা এই যে হাজির। যখনই একটা কাজকর্ম করতে যাব তখনই ও এসে হাজির হবে। মানে একটু হলেও মাংস তাকে এখান থেকে দিতে হবে, খাবে তারপর যাবে। এরকম একটা অবস্থা। না হলে পিছে, পিছে ঘুরতে, ঘুরতে জীবন শেষ করে দেয়। মাংসের পিসগুলি বড়, বড় ছিল। এজন্য ভাবলাম একটু ছোট সাইজ করে নেই। আর একটু মাংস ফ্রিজে রেখে দিলাম আর খানিকটা রান্না করার জন্য রেডি করে নিচ্ছি আরকি। আর সবসময় গরু মাংসটা একটু তরতাজা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যেকোনো জিনিসই বাজার থেকে আনার সাথে, সাথে যদি রান্না করা যায়, সেই জিনিসটা খেতে ভীষণ মজা হয়। আর এইদিকে অফিস থেকে এসেই বেশিরভাগ আমি সন্ধ্যার দিকে এই কাজগুলা করি। আমি প্রায় সময়ই রান্না করতে হয় আমার। আমার ভাগ্নিও রান্না করে, কিন্তু মাঝে, মাঝে দেখা যায় যখন একটু ভালো কিছু রান্না করতে যাব, তখন আমার ভাগ্নি আসলে অতটা রান্না করতে পারে না। সেই ক্ষেত্রে আমিই রান্না করে নেই। আর এদিকে কাটাকাটি শেষ করে একটু মোছামুছি করে নিলাম। আমার আগে থেকেই একটা অভ্যাস, যখনই কাটাকাটি করব তখন একেবারে সব কাটাকাটি শেষ করে মোছামুছি করে একেবারে রান্নার কাজে যাব। মানে এইদিকে কাটাকাটি, এইদিকে রান্না বসানো, এগুলি আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় একটু গুছিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি। এইজন্য একটু মোছামুছি দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, বেশি প্যারা নেই। আর মাংসের মসল্লা সবকিছু নিয়েছি একটু, একটু করে একটু থেতো করে দিব। এই থেতো মসল্লা দিয়ে যদি রান্না করা হয় গরুর মাংস বা মুরগির মাংস, সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, এখানে পর্যাপ্ত পরিমাণ যা, যা মসলা লাগবে সবকিছু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। ময় মসলা সবকিছু দিয়ে একটু ঝাল, ঝাল করে রান্না করব। আমার কাছে গরুর মাংস ভুনাটা একটু ঝাল, ঝাল করে করলেই ভালো লাগে বেশি। আমার হাতের এই মাংস ভুনাটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর তৃপ্তি সহকারে খায়। যাই হোক, এইদিকে মাংসটা একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপর কিন্তু বসিয়ে দেব চুলায়। আর যখনই মাংসটা মাখানো হয় তখন এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, কি বলবো। খুবই ভালো লাগে আমার এই মাখানো জিনিসটা। মাছও যখন মাখাই তখনও সুন্দর একটা অ্যারোমা বের হয় মাংসের ক্ষেত্রেও। আর এদিকে একটু সালাদ আইটেম করব আর সময়ও নেই। হাতে সময় খুব কম থাকে। যখনই অফিস থেকে আসি তখন দেখা যায় রান্না করতে, করতে রাত হয়ে যায় অনেকটা। এইজন্য আমার কাছে খুবই বিরক্তি লাগে। দিনের বেলায় রান্না করলে ঝটফট রান্না করা যায়, হাতে সময়ও থাকে। কিন্তু রাতের বেলায় সময়টা খুব জলদি করে চলে যায়। দেখা যায় যেদিন রান্না করতে যাই সেদিন সারামণিকে আমি সময়ই দিতে পারি না। ছোট মানুষ, ওকে যদি একটু সময় না দেই তাহলেও তো এটা খুবই খারাপ। কারণ যেহেতু আমি মা, সারাদিন বাসায় থাকি না, বাচ্চাকে আসলে একটু সময় দেওয়া উচিত। তারপর আমি চেষ্টা করি প্রতিদিনই ওকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দেওয়ার জন্য আমার মতো করে। তারপর যাই হোক, এখানে আমি এখন একটা রসুন দিয়েছি। মাংসের মধ্যে রসুন কিন্তু সবাই পছন্দ করে। কিন্তু আমার পরিবারে আমি ছাড়া মনে হয় ওরা রসুন কেউ পছন্দ করে না। এইজন্য ১ পিস রসুনই দিলাম। আমার কাছে তো মাংসের মধ্যে যে রসুনটা দেই এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আবার বিভিন্ন রকমের খাবার-দাবার পছন্দ করি। কিন্তু ওরা তা না। ওদের একেবারে স্পেসিফিক ভাবে কিছু খাবার আছে সেগুলি পছন্দ করে। আমি যদি একটু অন্যরকম করে রান্না করি তাহলে নাকি আবোল-তাবোল রান্না করি, এই সেই বিভিন্ন কথা। যাই হোক, আসলে সবার পছন্দ যে এক হবে তা না। আর এইদিকে কিন্তু আমার মাংস ভুনাটা একেবারেই শেষ হয়ে গেছে প্রায়। আরেকটু ভুনা করে নিলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। মাংসটা আমি একটু মানে আঠা, আঠা মাখা, মাখা টাইপের রাখবো। আর এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রুটি হোক, ভাত হোক, পরোটা যাই হোক না কেন। যাই হোক, এদিকে খাওয়া কিন্তু শেষ। এই যে আমি শুধু একটা বড় হাড্ডি নিয়েছি এটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।